আসসালামু আলাইকুম। গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে অভিনন্দন। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম সূত্রগুলো, এবং সেই সূত্রগুলোর আলোকে আজকে অঙ্ক করব 4, 6 এবং 7, 8, অর্থাৎ সরল করতে হবে। 1 নম্বর অঙ্ক আমরা গতদিন করে দিয়েছিলাম। দেখো 4 নম্বর অঙ্ক বলছে 2a ইনভার্স প্লাস 2b ইনভার্স তার হোল টু দি পাওয়ার ইনভার্স 1। তাহলে এখানে 4 নম্বর অঙ্ক সমাধান সে সরল করো। 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স, তারপর আছে ইনভার্স। এই অঙ্কটি দেখো, এখানে আমরা সমাধান করব। টু এ ইনভার্স প্লাস 3b ইনভার্স 1, তাহলে এখানে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স, তার উপর কি আছে ইনভার্স আছে। তাহলে এখন এখানে দেখো এ ইনভার্স, আমরা একটা সূত্র করছিলাম যে এ টু দি পাওয়ার এন কি ছিল, এ ইনভার্স টু দি পাওয়ার এন ছিল। তার মানে কি হচ্ছে, এখানে দেখো এখানে 1/a টু দি পাওয়ার এন, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখানে যদি এন এর জায়গায় কি 1 আছে, এর জায়গায় কি আছে 1 আছে, -1 আছে, তার মানে কি হবে 1/a হবে। তাহলে এটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো 2, এটা 2 সাথে গুণ আকারে আছে কি এ ইনভার্স, তার মানে কি হবে 1/a প্লাস 3, এটা কি হবে 1/b, তার উপর কি আছে ইনভার্স আছে। তাহলে এখানে 2টা 1 এর সাথে গুণ হবে, তাহলে কি হবে 2/a প্লাস 3টাও 1 এর সাথে গুণ হবে, তাহলে কি হবে 3/b, তার উপর ইনভার্স। তাহলে এখানে দেখো এ বি লসাগু করি, ভিতরে লসাগু করি নেই, তাহলে কি হবে এ বি লসাগু করলাম, তাহলে কি হবে এ দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে হবে বি, তাহলে বি আর বি কার সাথে গুণ হবে 2 এর সাথে গুণ হবে, তাহলে হবে 2b প্লাস বি দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে কি হবে শুধু থাকবে এ গুণ হবে 3 এর সাথে, অর্থাৎ 3a। তাহলে তার উপর কি আছে ইনভার্স আছে। তাহলে এটাকে আবার কোন ফর্মুলা করব, এই ফর্মুলাটা আমরা আবার এখানে করব। তাহলে এটা ফর্মুলা করলে কি হবে 1/, তাহলে কি হবে 2b প্লাস 3a ডিভাইডেড, এটা টোটালটাই নিচে চলে যাবে, তাহলে কি হবে এ বি। তাহলে এটা দেখো কি আকারে আছে, এখানে ভাগ আকারে আছে, তাহলে এটা গুণ আকারে নেই, তাহলে কি হবে এ বি উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে, তাহলে কি হবে এ বি ডিভাইডেড, তাহলে এখানে 2b প্লাস 3a, এটাই অ্যান্সার। তাহলে এই অঙ্ক কীভাবে সুন্দরভাবে সূত্রগুলো যদি আমাদের আয়ত্ত করে রাখতে পারি, তাহলে অঙ্কগুলো করতে আমাদের খুব সুবিধা হবে, খুব সহজে আমরা অঙ্কগুলো করতে পারবো। তাহলে এখন দেখো এটা 4 নম্বর শেষ, এখন 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্ক তো বলছে একই সরল করতে বলেছে, তার মানে কি হবে √(x to the power -1/y), এখানে তুলে নিয়ে অঙ্কটা, তাহলে কি হবে -1y ইন্টু √y ইনভার্স z ইন্টু z ইনভার্স x। এটা অঙ্ক দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে x>0, অর্থাৎ x>0, y>0 এবং z>0। তাহলে কি কন্ডিশন দেওয়া আছে, এখানে যে কন্ডিশনগুলো দেওয়া আছে x এর মান কি 0 চাইতে বড় হতে হবে, y এর মানও কি হবে 0 চাইতে বড় হতে হবে, z এর মানও y চাইতে 0 চাইতে বড় হতে হবে। তাহলে এখানে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করব।
সমাধান তাহলে কী হবে এক্স ইনভার্স ওয়াই ইন্টু ওয়াই ইনভার্স জেড ইন্টু জেড ইনভার্স এক্স। পরের লাইনে দেখো এক্স ইনভার্স, তাহলে আমরা আবার ওই একই সূত্রটাই অ্যাপ্লাই করব যে কি এ টু দি পাওয়ার কী ছিল এ টু দি পাওয়ার মাইনাস এন, এই সূত্রটাই অ্যাপ্লাই করব। ওয়ান তাহলে কি লিখতে পারি এবার এন, তাহলে এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি আছে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান অর্থাৎ এক্স ইনভার্স, তাহলে এখানে রুট ওভার তার মানে এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স ইন্টু কি ওয়াই, ওয়াইটা কী আকারে আছে গুণ আকারে আছে, তাহলে এখানেও ইন্টু একইভাবে ওয়ান বাই ওয়াই ইন্টু জেড ইন্টু আবার ওয়ান বাই জেড ইন্টু এক্স। তাহলে এক্স দেখো এখানে ওয়াইটা কার সাথে গুণ আছে ওয়ানের সাথে গুণ আছে অথবা উপরে, তাহলে আমরা এটা লিখতে পারি রুট ওভার ওয়াই বাই এক্স ইন্টু রুট ওভার জেড ভাগ ওয়াই, যেটা ওয়ানের সাথে গুণ হবে এখানেও এক্সটা কী হবে ওয়ানের সাথে গুণ হবে, তাহলে এক্স বাই জেড। তাহলে এখন দেখো সবটা কি ওয়াইয়ের পুরো রুট আছে এক্সেরও পুরো রুট আছে এখানে জেডের পুরো রুট আছে ওয়াইয়ের পুরো, তাহলে সবগুলো আলাদা করে দিই। তাহলে দেখো রুট ওভার ওয়াই তাহলে এক্সের পুরো রুট আছে তার মানে এক্স ইন্টু তার মানে এখানে রুট জেড এখানে রুট ওভার ওয়াই ইন্টু এখানে তাই রুট এক্স রুট জেড। তাহলে এখন দেখো নিচে নিচে কী হয়েছে কেটে যায়, তাহলে জেড জেড কেটে যায় এক্স এক্স কেটে যায় ওয়াই ওয়াই কেটে যায়, তাহলে থাকছে কি ওখানে ওয়ান, তাহলে এটাই অ্যান্সার। তারপরে খুব সহজ, তারপরে আমরা 7 নম্বর অঙ্কটা করব। সাত নম্বর অঙ্কটা দেখো দেওয়া আছে 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided 2 to the power n plus 2 ভাগ 2, এখানে কি বলছে সরল করতে হবে। তাহলে এখানে সমাধান তাহলে কী হবে এটা 2 to the power n plus 4 plus 4 plus 1 divided 2 to the power n plus 2 ভাগ 2। তাহলে এখানে দেখো এখানে 2 to the power n সূত্র এখানে কোন সূত্র আছে 2 to the power n plus 4, তার মানে 1 নম্বর সূত্র আমার কী ছিল যে a to the power m প্লাস ইন্টু a to the power n সমান সমান কী ছিল a to the power m প্লাস n, এইটা আছে যদি এইটা থাকে তাহলে কি হবে এটা করতে হবে, তাহলে আমাদের আছে কি এইটা আছে তাহলে এটা বানাতে হবে, তাহলে 2 to the power n প্লাস 2 to the power 4, তাহলে এখানে 2 to the power n ইন্টু কী হবে 2 to the power 4 মাইনাস 4 ইন্টু তাহলে এটাও কি আছে এই ফর্মুলাতে আছে কী হবে এই ফর্মুলাতে নেব, তাহলে কী হবে 2 to the power n ইন্টু 2 to the power 1 নিচে এটাও ঠিক সেম একইভাবে এই ফর্মুলাতে আছে এই ফর্মুলাতে নেব, তাহলে কী হবে 2 to the power n ইন্টু 2 to the power 2 ভাগ কী হবে 2, এই 2 এর উপর পাওয়ার কোনো কিছু নাই তার মানে কি আছে পাওয়ার 1 আছে, তাহলে এখানে পাওয়ার 1 এখানে দেখো 2 এর উপর পাওয়ার 4 করলে কত হয় 16, তাহলে কী হবে এখানে 2 to the power n আর এখানে 2 to the power n আছে তার মানে দুইটার মধ্যেই আছে, তাহলে আমরা 2 to the power n কী হবে কমন নিলাম, তাহলে এখানে থাকে কি 2 to the power 4 মাইনাস এখানে তাহলে এটা কি হবে 4 দুগুণে 8 নিচে হবে দেখো 2 to the power n ইন্টু 2 to the power স্কোয়ার ভাগ কী হবে
2 এর পাওয়ার 1। এখানে তাহলে কি হবে, এটা কেটে যায়, তাহলে এখানে দেখো 2 এর পাওয়ার 4 মানে কত, 16 বিয়োগ 8, আর নিচে দেখো এখানে 4 না করে তাহলে কী হবে, দেখো এখানে ভাগ আছে, তাহলে ভাগের আমরা ফর্মুলা করছিলাম কি, যে a টু দি পাওয়ার m ডিভাইড a টু দি পাওয়ার n, যদি বেজ একই হয় তাহলে কি হয়ে যাবে, পাওয়ার বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ a মাইনাস n। এই ফর্মুলা ইউজ করবো এখানে, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1। তাহলে এখানে দেখো 16 থেকে 8 বিয়োগ করলে হবে 8, আর নিচে হবে 2 এর পাওয়ার 1 অর্থাৎ 2, তাহলে 8 ডিভাইডেড 2 অর্থাৎ 4, তাহলে কী হবে 4। তাহলে এটাই অ্যান্সার। তাহলে খুব সহজে আমরা এটা করে ফেললাম। সেম একইভাবে 8 নম্বর অঙ্কটা করতে হবে। 8 নম্বর অঙ্ক দেখো দেওয়া আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার m, অর্থাৎ ঘাতের উপর ঘাত আছে, তাহলে 3 টু দি m ইন্টু তারপর কি m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু এখানে দেওয়া আছে কি m প্লাস 1। সমাধান তাহলে কি হবে, 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার m টু m মাইনাস 1 ডিভাইড ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। তাহলে এখানে দেখো 3 টু দি পাওয়ার m, তার মানে এটা কি আকারে আছে, এটা এরকম আছে, এটু 1 নম্বর সূত্র অনুসারে আছে, এটা টু দি পাওয়ার n ইকুয়াল টু এটা টু দি পাওয়ার m প্লাস n। তাহলে আমাদের দেখো এখানে আছে কি, এই ফর্মুলাতে আছে, তাহলে আমাদের এই ফর্মুলাতে নেব। তাহলে কি হবে, এখানে টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার 1, তাহলে এটা ক্লিয়ার। নিচেই দেখো 3 টু দি পাওয়ার, অর্থাৎ ঘাতের উপর ঘাত, কোন ফর্মুলা ছিল, যে a টু দি পাওয়ার m, তার উপর পাওয়ার কি ছিল, n ছিল। তাহলে যদি এই ধরন থাকে তাহলে কি হবে, a টু দি পাওয়ার m n, এটা হয়। তাহলে দেখো m আছে, তাহলে পাওয়ার কি হবে, গুণ হবে। তাহলে এখানে পাওয়ার কি করে গুণ করে দেই, 3 টু দি পাওয়ার, তাহলে m দ্বারা এই দুটোর সাথে গুণ, তাহলে কি হবে m স্কোয়ার মাইনাস কী হবে, m 1 এর সাথে গুণ করলে হবে m ভাগ, তাহলে এখানে ওটা ভেঙে নেই, 3 তার উপর স্কোয়ার করে, তাহলে কী হবে 9 m প্লাস 1 ডিভাইডেড, তাহলে এখানে 3, তাহলে দেখো m মাইনাস 1 ইন্টু কী হবে, যেহেতু ঘাত গুণ হবে, পাওয়ার গুণ, তাহলে কী হবে, এইটা আর এটা যদি গুণ করি তাহলে কী হয়ে যাবে m স্কোয়ার, তাহলে m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে দেখো 3 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার 1 অর্থাৎ 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ভাগ, তাহলে কী হবে 3 টু দি পাওয়ার, এখানে 2টা কি আকারে ঘাত আছে, এই ফর্মুলা আকারে আছে, তাহলে কী করবো, গুণ করে দেবো, অর্থাৎ এটা আছে, এইটা বানাবো, তাহলে কী হবে 3 টু দি পাওয়ার 2টায় গুণ হয়ে যাবে, তাহলে 2m প্লাস 2 1 এর সাথেও গুণ হবে, তাহলে কী হবে 2, নিচে 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1। তাহলে এখন দেখো এটা ভাগ আসছে, এটা উপরে তুলে দিই, বেজ আছে, তাহলে কী হবে 3 টু দি পাওয়ার m, এখানে আছে 3 টু দি পাওয়ার 1 আছে, তাহলে যোগ 1, এটা যদি কি ভাগ আকারে থাকতে তাহলে উপরে নিয়ে যায়, তাহলে কী হবে মাইনাস m স্কোয়ার প্লাস m
ভাগ, এটা হচ্ছে কী হবে বেজ 1, তো ভাগের ফর্মুলা কি এ টু দি পাওয়ার এম ডিভাইড এ টু দি পাওয়ার এন, যদি থাকে তাহলে কী হবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এই ফর্মুলাটা আমরা এখানে প্রয়োগ করছি। বেজ একই, এখানে 3 বেজ, এটাও বেজ, তাহলে এটা কি হবে ঘাত, তাহলে কী হবে উপরে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তো এম মাইনাস এন, অর্থাৎ এটা পাওয়ার হয়ে যাবে, তাহলে 3 যদি পাওয়ার টুয়াইস এম প্লাস 2, তাহলে এখানে কি আছে এম স্কোয়ার মাইনাস 1, এটা উপরে চলে যাবে, তাহলে কী হবে এখানে প্লাস প্লাস আছে, তার মানে কি উপরে গেলে মাইনাস এম স্কোয়ার, আর এখানে মাইনাস আছে উপরে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে +1। তাহলে দেখো এখানে 3 টু দি পাওয়ার এম আর এম যোগ করলে হবে টুয়াইস এম, এখানে +1 মাইনাস এম স্কোয়ার ভাগ 3 টু দি পাওয়ার, তাহলে এখানে টুয়াইস এম 2 আর এখানে +3 মাইনাস এম স্কোয়ার, তাহলে উপরে হলো মুছে দিই। তাহলে দেখো এটা কি আকারে আছে ভাগ আকারে আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 3 টুয়াইস এম +1 মাইনাস এম স্কোয়ার, তাহলে এই ভাগটা আমরা এভাবে লিখি, তাহলে 3 টু দি পাওয়ার টুয়াইস এম +3 মাইনাস এম স্কোয়ার। এখন তোমাদের জন্য সুবিধা হবে আমাদের এই সূত্রটা আবার অ্যাপ্লাই করব, তাহলে এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কী হবে পাওয়ার এন আছে, কী হয়েছে উপরে গেলে মাইনাস হয়ে গেছে, তাহলে এখানে কি টোটালে আছে উপরে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এখানে বেজ 1 অর্থাৎ 3, তার উপর কি আছে পাওয়ার টুয়াইস এম +1 মাইনাস এম স্কোয়ার, তাহলে এইটা কি হয়ে যাবে উপরে গেলে এখানে প্লাস আছে উপরে গেলে মাইনাস টুয়াইস এম, এখানে প্লাস আছে তাহলে -3, আর এখানে মাইনাস আছে উপরে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ এম স্কোয়ার। তাহলে দেখো এখানে -2m এবং +2m কি কেটে যাবে, তাহলে এখানে 1, তাহলে এম স্কোয়ার কেটে যায়, তাহলে এখানে থাকে কি -3 আর এখানে 1, তাহলে এখানে বিয়োগ করলে হবে -2, তাহলে এখানে এইটা ফর্মুলা কোন ফর্মুলা হয়ে আছে যে এ টু দি পাওয়ার -n সমান সমান কী হবে এ টু দি পাওয়ার n, এই ফর্মুলা, তাহলে এইটা ফর্মুলাটা এখানে আমরা ইউজ করবো, তাহলে কী হবে 1/3 অর্থাৎ 1 ভাগ কী হবে 9, 3 পুরো স্কোয়ার করলে হয় 9, এটাই অ্যান্সার। তাহলে বাকিগুলো পরের ক্লাসে করবো।